বিয়ের কথা বলেছো তো কি বললো তোমার মা? মা তো কোনো গুরুত্বই দিচ্ছে না, খালি বলছে তোর বিয়ের বয়স হয়নি। তোমার বিয়ের বয়স হয়নি? আমি তো জানছি যে আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করার টাইম হয়ে গেছে, কিন্তু বাইকটা বুঝছি না যে। তাহলে কোন করবে নাকি তুমি? কি আবার করবে? লি পালাবো তোমাকে? কি কি বলছি টিরুপা, যদি বাবা মা রাজি না হয় তাহলে লি পালাবে? তাহলে তাই করো, নিয়ে পালিয়ে চলো আমাকে। বেশ ঠিক আছে, তোমাকে লি পালাবো। তুমি আমাকে আজকের দিনটা টাইম দাও, আমি বাইকটা বুঝাইতে পারলে ভালো, আর নাইলে আমি তোমাকে কালকে রাত্রে লি পালাবো। ঠিক বলছো তো? তা ঠিক বলবো না? আমি তোমাকে ভালোবাসি, আমি আবার ভুল বলবো নাকি? বেশ ঠিক আছে, তাই হবে, তাহলে আমি আসি। চল ফুটো, বল। আর যেমন করি হোক হাতে পায়ে ধরে হইলেও কাকিমাকে আর কাকাকে বুঝাবো, চো। তাছাড়া তো কোনো উপায় নাই, চো চো। আব্বা, কি হলো? খবরের কাগজ পড়ছো আব্বা? হ্যাঁ। ও আব্বা, বল, পয়সা নিবি নাকি? না না, তাহলে কি বল? মারা কি করে বলবো বুঝতে পারছি না। যা হবে হবে, মারা বলেই দি। আব্বা, কি রে? কি বল? বলবো আব্বা? বল রে। বলছি দেখো। কি রে? বল বেটা। মারা রেগে গেল তোমার না বলতে বলতে। কি হলো বল? আমার বয়স কত আব্বা? কেন, তুই জানি না তোর বয়স কত? জানি তো, তাও শুধুছে। 17 বছর বে। ও 17? কেন বে, কি হয়েছে কি? বলছি আব্বা, বলবো? তোর কি মনের মতলব কি বলতো? মনের মতলব আমি বলছি। ও ছোড়া বিয়ে করবে, কালকে আমাকে বলছিল। কি রে? হবে বিকি বে? হ্যাঁ, বিকি বে বে, বিকি বে। তোর বিয়ের বয়স হয়েছে কোন? খাটি বাড়ি আইছে আর ঝুট ঝামেলা লাগাইছে আমার সাথে, কাটি বলছে বিয়ে করব বিয়ে করব। আবার টাকা দিস কি রে ছোড়া, বিয়ে করবি তা তোর বাপকে বল। দাদা, শালা বৈদু, এই বয়সে বিয়ে করলে তুই টিবি রোগ ধরে যাবে জিবে। শালা বৈদু, এখন একটা মুরগিতে কটা ডিম পারে সেইটাই তুই জানার কোনো বয়স হয়নি বে। আর তুই করবি বিয়ে? আর যদি ও বিয়ে করে তা খাবে টাকা ওকে? আবার আমার দিকে তাকাবি না তুই। তাহলে দিবি না বলতে চাচ্ছিস তাই তো? কি রে? হবে, তোর ইনকাম কইবে? তুই তো এখন আমার ঘরে বসে খেছিস বে। আবার কাল কি তোর বিয়ে দিয়ে দেবো, আবার বোটাকে খাওয়াবো নাকি আমি? নিজের পায়ে দাঁড়াবি, ব্যবসা বাণিজ্য করবি, তারপরে বিয়ের কথা বলবি। আব্বা গো, আমি ভালো ছেলে বলে তোমাদেরকে বিয়ের কথাটা জানাচ্ছি, অন্য কোনো ছেলে লয়ে মেয়েটাকে নিয়ে পালাই তো। কোন মেয়েটাকে? ছোড়া সেই উৎপলের মেয়েকে ভালোবেসেছে গো, সেই পাখিকে। কোন উৎপল? বাজারে যে মাছ বিক্রি করে সেই ছোড়া। শালা বৈদু, উড়ু ছাই গায়ে মেকু না। এখন মেয়ে মানুষ হাটে বাজারে কেজি হিসাবে পাওয়া গেছে। আর তুমি নাই চাই আমার একটাই সুপুত্র, সুইরের বাচ্চা। আমি 5 জায়গায় দেখবো, ভালো মন্দ মেয়ে দেখবো, তারপরে তোমার বিয়ে দেবো। আর তুমি হুট করে ওই উৎপলের মেয়ের হাত ধরে বসে থেকো না, তাইলে শালোকে না চাবুক পিটা করবো। বাহ না বাহ, জানেন তুমি বিয়েটা আমার দিতে দেখো আমি খাইতে পারি কি না পারি। হবে, বিয়ে করার লিগে তো মনে হচ্ছে তোর মাথা টার্গেটে গেছে বে। এখন 3 বছর বিয়ের কোনো কথাবার্তা এই বাড়িতে উঠবে না, ঠিক আছে? তাইলে এটাই তোমাদের শেষ কথা নাকি? এ ছোড়া, এইটা মামার দোকানের মহালয় যে এক কামড় খেলাম, ভালো লাগলো না ফেলে দিলাম। এইটা বিয়ে বারবার হবে না, একবারই হবে। আর যা তা যা দেখি তো দেবো নাকি? তুই যেখানে বলবি সেখানে হয়ে যাবে নাকি তোর বিয়ে? হবে, কোথাও উৎপল আর কোথাও এমএলএ বিকাশ দত্ত। শালা বৈদ্য, একটা পিতলের সাথে একটা সোনার তুলনা করছিস তো? ওই রকম উৎপলকে আমার বাড়িতে আমি কাজে রাখতে পারিবে? আর উৎপলের মেয়ে আমার বাড়ির ঝিয়ের কাজের উপযুক্তও নয়বে। আর তুই তার মেয়েকে করবি বিয়ে, আর উৎপল হবে আমার বিয়াই? শালা বৈদ্য, এটা অসম্ভব বে। জমিন আসমানে এক হয়ে গেলে আমি মানবো না বে। জানি গো আবার জানি, তোমাদের কাছে টাকা পয়সা আর ধন সম্পত্তিটাই বড়, মানুষের মন মানুষের কাছে ভালোবাসা বড় লাগে। কি রে, তুই ভালোবাসা কি বুঝিস বে ছোড়া? জীবনের প্রথমটা আমার এরকমই হয় রে। খেতে গেলেও মনে পড়বে, শুতে গেলেও মনে পড়বে, বাথরুমে গেলেও মনে পড়বে। এমনকি তুই যতবার ঢেকুর উঠবে সেই মেয়েটার নামটাই মনে পড়বে। তাই বলি তুই ছোড়া সেটাকে ভালোবাসা ভেবে নিস না। কি তাহলে সেটা? সেটা আমার বানার মাথা হে। শালা বৈদ্য, ভালোবাসা করি মনে হচ্ছে একবার বিশ্ব জয় করে ফেলেছে, তাই বাবা মার সামনে এসে বুক ফুলিয়ে বলছি। ভাই, ভালোবাসা কারা করে ভাই? আমি জানি না বড়া কারা করে, আমি পাকিকে ভালোবাসি, পাকিকে বিয়ে করব। এই গিলি নেবে, এই কথাটা গিলি নেবে। বাড়া গিলবে, আমি পাকিকে ভালোবাসি, পাকিকে বিয়ে করব, পাকিকে ছাড়া আমি বাঁচব না। পাকি আমার জীবনে সব কিছু, পাকিকে ছাড়া আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। আমি পাকিকে চাই, আমি পাকিকে ভালোবাসি। আব্বা গো, জীবনে তোমাদের কাছে কিছুই চাইনি গো, এই জীবনে প্রথমবার চাইছি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমার জীবনে সব কিছু পাওয়া হয়ে যাবে, আমার আর না পাওয়া বলতে কিছুই থাকবে না আব্বা। এ শালোর মাথায় শুকনো বাজ ফেলে দিছে রে ওই মেয়েটা। না আব্বা, বাদ ফেলেনি, ও আমাকে বিশাল ভালোবাসে আব্বা। তা ওদের সাথে আমাদের সাথ কি রে? তুই বকি না মা, তুই ভালোবাসা করিস নি, তুই জানবি না যে ভালোবাসার মর্ম, তুই বকি না। তুই ভালোবাসা করলে বুঝতে পারতিস। এ শালোকে মনে হয় ওই মেয়েটা ওষুধ করেছে রে, নাইলে তো কেউ এত পাগল হয় না। আব্বা গো, সত্যিকারের ভালোবাসাতে কোনো ওষুধ লাগে না, কোনো জাদু লাগে না, কোনো মন্ত্র লাগে না আব্বা। শুধু বুকের ভিতরে ইটের ভাটার মধ্যে শুধু আগুন ধুধু ধুধু করে জ্বলতেই থাকে আব্বা। আরে বাপ ফুটো, তুই সত্যি করেই ভালোবেসেছিস? হ্যাঁ আব্বা, বিশাল ভালোবেসেছি আব্বা পাখিকে, পাখিকে ছাড়া আমি একটুকু থাকতে পারি না। টাকা আমার দিকে বাপ ফুটো, মানুষ যে ভালোবাসার জন্য এত কাকুতি মিনতি করে আমার জানা ছিল না বাপ।
হ্যাঁ আব্বা, শুধু ভয় লাগে পাখি যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যেত তাহলে আমি কি করবো? আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাবো। চুপ বাপ, চুপ চুপ চুপ। তুই যা বলবি বাপ তাই হবে। তুই বিয়ে করতে চাচ্ছিস, আমি বিয়ে দিয়ে দেবো বাপ। আব্বা বাপ চুপ, যা কাঁদিস না, তোর ওইখানে বিয়ে দেবো, চুপ। এ বাপ ফুটো, তুই ওই পাখিকে তার বাপকে বলতে বলবি আমার সাথে দেখা করতে, আমি তোদের বিয়ে দিয়ে দেবো। ওরে আমার আব্বা রে, আমি ভগবানের কাছে দু হাত তুলে দোয়া করছি, ভগবান আমার আব্বার আর 50 বছর আয়ু বাড়িয়ে দাও ভগবান, যাতে তার লাতি লাতনিকে কোলে করে নিয়ে মানুষ করতে পারে ভগবান। বেশ রে বেশ, তুই যা ওদিকে বল না। বেশ না বেশ, আমি চললাম বলতে। বেশ ঠিক আছে, যা। কি গো, কি ভাবছো? নারকেল বেগম, এ কেমন ভালোবাসা! ভালোবাসার জন্য মানুষ এত কাকুতি মিনতি করে কান্না করে। সত্য যুগে প্রেম ছিল অমূল্য রতন, আর কলি যুগে প্রেম হয়ে গিয়েছিল পচা কলার মতো। আর আমার ছেলের ভালোবাসায় তো দেখলাম কোনো খাদ নাই, এ পুরোটাই সোনা। সেই জন্যই তো আমি রাজি হলাম গিন্নি। কি আর করবা বলো, ওইটাই যখন ওর মনের শখ, ওইটাই যখন ওর মনের আশা, তখন আমরা বাবা মা হয়ে তো মেটাতে হবেই। হোক, হইলেই ভালো লাগে গিন্নি। কি নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইরাছে। কি আমার জ্বালা আমি বুঝি, কেউ তো বুঝে না। উতাল পাতাল করে প্রেম প্রীতির জ্বরে যেন ভূতে ধইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইল রে, উতাল পাতাল করে রড প্রীতির জ্বরে। বে ভাই তো কি বলো ডিম ভাই? ফুটেছিল এরো কই আসেনি তো, আমি অনেকক্ষণ থেকে বসে আছি। অনেকক্ষণ থেকে বসে আছিস? হ্যাঁ, কখন থেকে বসে আছি, গান গাইছি আমি। তাইলে ওনা কি করছি কেউ বাইতে? কিছু অসুবিধা হয়েছে নাকি ডিম ভাই? সেটা ঠিক বলতে পারছি না, তবে এখানে এই ছিল নাকি সত্যি করে বল। আমি মিছি কথা বলা ছেলে বলো। তা ঠিক, তাহলে সত্যি করে আসেনি? আমি মিছি কথা বলা ছেলে। তাইলে ওরা গেল কোথায় সে? আমি জানি না ভাই, আমার মনে হচ্ছে পাখির সাথে দেখা করতে গেছে। না রে বাড়া, পাখির সাথে কি দেখা করতে যাবে? আজ কেউ বাড়িতে বিয়ের কথা বলবে, পাখির সাথে দেখা করতে যাবে নাকি? তাইলে আমি জানি না ভাই, বল মুকুটা কি জি করে বোঝা মুশকিল। অত বুঝে তোর যে লাভ নাই রে আমার প্রাণের বন্ধু ডিম। কত কষ্ট করে বাবা মাকে রাজি করি আসলাম, এবার যে পাখি হবে যে আমার ঘরের বধূ রে। কেমন সুখ বসন্ত কালে রে আমার না যৌবন কালে, পাখি হবে আমার ঘরের বধূ রে। আমার ডিম বন্ধু ফালতু বন্ধু, তোরা যাবি বরযাত্রী। বিয়ে ঠিক হয়ে কিভাবে হাঁচিবে? তোমাদের জান বেরিয়ে যাবে যাবে। সত্যি করে বিয়ে ঠিক হয়ে গেল। বানাই আছে পুতুলি জিনি, একে দিনে ভাঙবে তিনি। পাখি হবে আমার ঘরের বউ, যেটাকে রড মারি ঘোরাতে আমি। একটু সিরিয়াস মুড আয় ভাই। আমি খেদা তুই বুচি, আমি ময়দা তুই নুচি, আমার গরম পেলে তুই কাই কাই ছাইরা দে। ওলা লাই লা ঘরে ওলা লাই লা ঘরে পকতে যা পইরা দে। যতই আড়ালে থাক পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে। দেরি হবে না আর দুষ্টু পূজাপতি মেলে দিবে পাকনা। কিছু বুঝলি? বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বল না, শুনবি? বল বড়া, মনটা খাবলু খুবলু কইছি, বল। ওই আমার বিয়ে হবে পাখির সাথে, আব্বা মা হয়েছে রাজি, আর এই রাজিতেই আমি একবার খাট ভেঙে ফেলবো। সত্যি করে তাহলে বিয়ে ঠিক হয়ে গেল তোর? আব্বা মা তো রাজি হয়ে গেছে রে, এখন শুধু পাখির মা বাপ রাজি হলেই হয়ে যাবে। পাখি এই খবর জানে? না না, ও জানে না তো। আজকে সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করতে হবে, তখন জানাবো। একবার যা ফালতু দেখলে পাখিকে, যা এই খুশির কথাটা তাকে বলে দি যা। আমি বারবার লোকের বাড়ি যাবো না ভাই। এ ফুটো, অত হামড়া কামড়ি করছিস কেন? এই তো 4টা বাজলো, আর 1 ঘন্টা পরেই তো ও আসবে, তখন কথা বলে দিবি তা কি? ঠিকই বলেছি বড়া, শুভ কাজে বেশি তাড়াহুড়ো করতে না। হ্যাঁ, তাহলে এখন কটা বাজলো? 4টে। এখন তাহলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। কাকা আসবে কজন গো? কেন গো গিন্নি, জমাইতে আসবে, আর জমাইয়ের বাবা আসবে, আর জমাইয়ের একটা কাকা আসবে। তাহলে 3 জন আসবে নাকি? হ্যাঁ গো গিন্নি। তুমি যে বলছো সকালে বাজার করতে যাবো, তো ওরা তো আসবে বলছো 7:30টার সময়। তাহলে 7:30টার সময় বাজারই বা কখন আনবে, কখনই বা তাদেরকে খেতে দেবো আমি? হ্যাঁ গো, তাও তো বটে গো গিন্নি। তুমি শোনো, তুমি এখনই যাও আর বাজারটা নিয়ে চলে আসো ফরাম করে। কি কি লুবো বলো তো গিন্নি? আচ্ছা হুড়কুচুদা মরদ বটে গো তুমি। নতুন কুটুম আসবে, নতুন জামাই আসবে, বলছি কি কি লুবো? জানো না কি কি নিতে হয়? সেটাই তো বলছি গো গিন্নি, ফলমূল নিতে হবে নাকি? এইটা ফল নিতে হবে না? হ্যাঁ গো, কি কি ফল লুবো সেটাই জানতে চাইছি। আঙ্গুর, আপেল, কলা, লেবু, নাশপাতি, চেরি ফল, যত রকমের ফল আছে সবই তোমাকে অল্প অল্প করে নিতে হবে। নতুন জামাই সে খাক আর না খাক, তার সামনে তো দিতে হবে বলো। হ্যাঁ, তা তো দিতে হবেই। 1 প্যাকেট ভালো ডিম লিবা বুঝলা তো, সে লাল
লাল কুসুম থাকে ভিতরে সেই ডিমটা লিবা। ভালো এক প্যাকেট বিস্কুটও লিবা, এক প্যাকেট চানাচুরও লিবা। সে তো বুঝলাম গো গিন্নি, মিষ্টিও নিতে হবে নাকি? না মিষ্টি লিতে হবে না, মিষ্টি লিখে হবে সেলো তুমি জামাই সেই যখন আইবি সে তো মিষ্টি লিয়ে আসবি। ওদের মিষ্টি আবার ওরাই খাবে? তা খাবে না তা কি করবে? বেশ ঠিক আছে, আর কিছু আনতে হবে না, এই কটাই তো। ই কি গো ভাত খাবে না তারা? তোমার খাসির মাংস কিনা ক্ষমতা নাই, তাকে যে বয়লাই লিয়ে লিও। মাথা চুল করলে হবে না, আনতে হবে। আরে হ্যাঁ গো গিন্নি, আমি আনবো না। বেশ ঠিক আছে যাও তাহলে, সঙ্গে লাগার আগেই চলে আসবে। বেশ ঠিক আছে, আর কিছু নেবো না তো মনে করি, দেখো। না আবার কি লিবে, ও হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। পাখি, এই পাখি। পাখি তো ঘরেই ছিল, কোথায় গেল? এই মেয়েটা আমার একটা কথা শুনে না, আমাকে না বলে যে কোথায় গেল সে আবার? আসবে আসবে, অত অধৈর্য হই না, একটু সবুর কর। পাখি কি আসবে না কি বে? আসবে রে ভাই, কথা যখন দিতে নিশ্চয়ই আসবে। উফ বাড়া, তুই বলেছিলি তো এখানে আসতে? হ্যাঁ ওই তো আসছি না, কি গো এটা? হ্যাঁ রে ভাই ওই তো। ও জানটা এত করে আসান হলো রে। কি ব্যাপার, আমার প্রাণের পাখি আসতে তো দেরি হলো। আসলে তোমরা ছেলে তো তাই বুঝতে পারো না। তোমাকে একটা খুশির খবর শোনাবো বলে নিজেকে সামনে রাখতে পারছিলাম না, তাই মনের কথাটা জানানোর জন্য বুকের ভিতরে না হুরু পাজা করছে। হুরু পাজাবার কি বে? এ কাদা কাপালি, তুই এদিকে যা। এর থাইলে অসুবিধা আছে, যেতে বললাম যা। বেশ ঠিক আছে। বলো তোমার খুশির খবরটা। আমার আব্বা আমার মা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। সত্যি করে? সত্যি পাখি, তোমার ওই দুষ্টু মিষ্টি মুখের হাসিটা দেখলে বুকের ভিতরটা যেন শীতল হয়ে যায় আমার জান। কালকে তুমি তোমার আব্বাকে আর তোমার মাকে আমাদের বাড়ি পাঠাবে, বুঝতে পেরেছো তো জান? ফুটো। বলো পাখি। আমি বাবার মুখের উপরে বিয়ের কথা বলতে পারবো না, আমি আমার মাকে বলতে পারবো। তো তোমার মাকে বলবে, তোমার মা আবার তোমার আব্বাকে বলবে। তুমি কাকা বাবুকে আমাদের বাড়ি পাঠাও না আমার বাবার কাছে। পাখি, কাকা বাবু আমাদের বাড়ি আসলে কি অসুবিধা হবে কি? ব্যাপারটা তা নয় ফুটো, বাবা একটু অন্যরকম লোক। তুমি পাঠাতে পারবে না কাকাকে আমাদের বাড়ি? তুমি যখন বলছো পাখি, আর তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। বাবাকে আমি অবশ্যই তোমাদের বাড়ি যাওয়ার জন্য বলবো।